বরফে ঢাকা সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো তোমরা অলরেডি জানোই আমরা বালুকাঘেরাতে নাইট স্টে করেছি। তো পেছনে যে টেন্টগুলো দেখলে ওই টেন্টগুলোতে আমরা সারা রাত ছিলাম, আর প্রচুর স্নোফল হয়েছে রাত্রিরে। তো দেখতেই পাচ্ছ চারপাশ পুরো বরফে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে। এখন একটু স্নোফল কম থাকে, আমি এই সুযোগে ভিডিও করছি। আর ওই পেছনে দূরে মাউন্ট ইন্ডোসেন, ওই দিকটাতেই আজ আমরা যাব হামতা পাস সাবমিটে। তো হয়তো জানি না কি হবে, কারণ প্রচুর স্নোফল হওয়ার জন্য আমাদের ট্রেক লিডার যে ছিল সে বলছিল আমাদেরকে নিয়ে যাবে না। হয় আমরা আজকে বালুকাঘেরাতেই থাকবো, নাহলে আমাদেরকে আবার চিকা ব্যাক করতে হবে। তো জানি না, ওদেরকে আমরা বললাম যে আমরা এত দূর কষ্ট করে এসেছি, আমরা যেতে চাই। তো ওরা একটা ডিসিশন নেবে, নিয়ে আমাদেরকে জানাবে। তো ততক্ষণ আমরা আমাদের টেন্টের চারপাশে চারিদিকে যে বরফ পড়েছিল সেখানটায় আমরা গিয়েছিলাম, ঘুরছিলাম, নিজেদের মতো করে আনন্দ করছিলাম, সেটা দেখতেই পাচ্ছ। তো কিছু করার নেই, ওয়েদারটা যত দিন যাচ্ছিল মানে বেলা বাড়ছিল আরও খারাপ হচ্ছিল। ওরা বলছিল যে হয়তো পসিবল নয়, কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে ওরা আমাদেরকে নিয়ে গেল। তো আজকে আমাদের নাইট স্টে ছিল শিয়াগুড়িতে, কিন্তু সেটা আর পসিবল হবে না শিয়াগুড়িতে থাকার, কি আমাদেরকে হামতা পাস যে সাবমিট সেখান থেকেই আমাদেরকে আবার ব্যাক করতে হবে। ওরা রীতিমতো জানিয়ে দিল যে রাস্তায় যদি আবার কোনো প্রবলেম হয় বা ওয়েদার খুবই খারাপ হয়ে যায় তো আমাদেরকে সেখান থেকেও ব্যাক করতে হতে পারে। তো তারপর ডিসিশন একটা নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম এখন হামতাবাসের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ মানে রাজপুর কেমন স্নোফল হচ্ছে। তো একদিকে মজাও হচ্ছে, এত স্নোফল হচ্ছে, কিন্তু একদিকে আমাদের মনটা খারাপও হয়ে গেছে, কারণ আমাদের যে সম্পূর্ণ জার্নিটা সেটা হয়তো সম্পূর্ণ হবে না, কারণ আমাদের আজকে নাইট স্টে ছিল শিয়াগুড়ি এবং সেখান থেকে পরের দিন ছাত্র এবং চান্দতাল যাওয়ার ছিল। হয়তো আমাদের পসিবল হবে না চন্দ্রতাল যাওয়ার, কারণ এখানে এতটা স্নোফল হচ্ছে, তো ওই দিকটা আরও বেশি স্নোফল হচ্ছে। তো রাস্তা বন্ধ, রাস্তা খোলেনি, তো আমরা যেতে পারবো না। আমাদেরকে হামতা সাবমিট করে সেখান থেকেই ব্যাক করতে হবে। তো দেখা যাক কি হয়। আর আগের যে ভিডিওগুলো ছিল তোমরা সবাই দেখেছো সব ভিডিওগুলো, আর প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্টও করেছো। তো এই ভিডিওটাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর স্নোফল হচ্ছে। তো সামনে আরও চমক আছে, দেখতেই পাবে। তো এই ঠান্ডাতেও আমি চেষ্টা করেছি ভিডিওগুলো করার, কারণ জানি যে আমরা যেতে পারছি না, চন্দ্রতাল যাওয়া হবে না, তার কিছু করার নেই, ওয়েদার এতটাই খারাপ। তো তার মধ্যেও আমাদেরকে এটা মেনে নিয়ে আমরা যেই সুন্দর দৃশ্যটা উপভোগ করেছি সেটাই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। তো প্রচুর স্নোফল এখানে, আমরা সবাই আসিওনি, অনেকে মানে ক্যাম্প সাইটেই ছিল। আমরা কিছু লোক এসেছি, কিছু লোক ক্যাম্প সাইটেই ছিল, ওদের বলছিল যে শরীরটা খারাপ করে নিতে পারছে না, তো ওরা ওখানেই ছিল। তো আমরাও চলে এসেছিলাম। তো রাস্তায় প্রচুর আরও বাড়ছিল স্নোফল আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যে এক্সপিরিয়েন্স আছে, যে জার্নিটা আছে, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওগুলোটাতে, যে কষ্ট করে ভিডিওগুলো করেছি তোমাদেরকে দেখানোর জন্য, যে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখতে থাকো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওটায়, ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।